কাঠবিড়ালি বহুত দিন পর আজকে কাঠবিড়ালির সঙ্গে দেখা। হাই বন্ধু, হাই। দেখেন কত কত দ্রুত গতিত এই বাঁশের টিনের উপর দিয়ে যাইতেছে, অনেক সুন্দর লাভ দিচ্ছে। আর কি করার, কাঠবিড়ালি কিন্তু এই যে দেখা যাচ্ছে গাছে, এই যে গাছে উঠতেছে। এই কাঠবিড়ালি কিন্তু বিভিন্ন ধরনের ফল খেয়ে ফেলে, খুব দুষ্টু। দেখেন কোথায় কোথায় যাচ্ছে, গাছের ডালে ডালে কোথায় থেকে কোথায় লাফ দিল আর দেখাই গেল না। মালয়েশিয়াতে এই কাঠবিড়ালি কিন্তু অনেক বেশি, গাছে গাছে লাফালাফি করে। কাঠবিড়ালি কিন্তু বেশিরভাগ এই পামওয়েল ফল খায়। এই যে পামওয়েল গাছ আছে, এই পামওয়েল গাছের ফল অনেক খায়। অনেক কেমন লাগে জানি না, পামওয়েল ফল মনে হয় মিষ্টি লাগে কিনা। এই পামওয়েল ফল খায়। এখানে বানরও আছে অনেক, বানরও উপদ্রব খুব। এমন জায়গায় এত পরিমাণ বানর আছে যে আপনি একা গেলে ভয় পাবেন, আপনাকে সেকে ধরবে। মালয়েশিয়াতে বন জঙ্গল একটু বেশি। পামওয়েল বাগানে বিভিন্ন ধরনের কাঠবিড়ালি বলেন আর বানর বলেন, সব কিছুই বেশি। এখানে গাছ গাছালি একটু বেশি। এটা আমাদের হাউজের সামনের ভিউ। আমাদের 4 তলা বিল্ডিং, এটা 4 তলা, 3 তলা, 2 তলা আর এটা 1 তলা। আমি অবশ্যই 2 তলায় থাকি। এখানে লিফটের ব্যবস্থা নাই। লিফটের ব্যবস্থা থাকলে হয়তো উপরের লোকের জন্য একটু সুবিধা হইতো। কাজ শেষে যখন বিল্ডিংয়ে উঠতে যাওয়া হয় তখন অনেক বিরক্ত লাগে, তারপরেও কিছু করার নাই। যেহেতু কোম্পানি সিস্টেম করেছে বিল্ডিংয়ে থাকার মতো, তো অবশ্যই মেনে নিয়ে থাকতে হবে। আর আমাদের কোম্পানির সামনে অনেক ফাঁকা জায়গা রয়েছে, এই যে দেখানোর চেষ্টা করতেছি। ওভার টাইম নাই তো, তাই লোকজন ঘোরাফেরা বেশি করতেছে। অনেক সামনে অনেক ফাঁকা জায়গা রয়েছে সাইকেল অটো রাখার জন্য। এখানে পানির ট্যাঙ্কি তৈরি করা হয়েছে, এখান থেকে আমরা পানি, খাবার পানি নিয়ে থাকি। এই আর কি, আর একদিন আরেকটা ভিডিও করে দেখাবো আপনাদের অনেক কিছু। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।